হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা কি হতে চলেছে। তো ভিডিওটা কোথাও তোমরা স্কিপ না করে ভিডিওটার সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। সকালে শুরুই করেছিলাম রান্নাবান্না দিয়ে, কারণ বর আর বেটু দুজনেরই স্কুল আছে, দুজনেই তো স্কুল যাবে। আর এমনিতেও সকাল সকাল রান্না করে নিতে আমার ভালোই লাগে। চলো কি রান্না হচ্ছে এবার বলি। এই যে লাউ পাতা, ফোনেতে অনেক দিন ধরেই দেখছি লাউ পাতা বাটা। তো আমার আজকে ভীষণ ইচ্ছা হয়েছে, কচি কচি লাউ শাক নিয়ে এসেছিলো, লাউ পালং শাকের তরকারি হবে বলে। তো সেখান থেকেই না তুলে রেখেছিলাম, সরি, আগের দিনকেই লাউ পালং শাক হয়েছিল, সেখান থেকে কিছু পাতা আমি তুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটাকে এখন লাউ পাতা বাটা করব বলে সেদ্ধ করছি। এদিকে বাঁধাকপি প্রেসারে সিটি দিয়ে রেখেছি। আর এমনি কষিয়ে করতে গেলে না বড্ড টাইম লাগে, সে কারণে সিটি দিয়েছি। আর এই যেই মাছটা হবে সর্ষে বাটা দিয়ে, ইলিশ মাছের মতোই টেস্ট, মাছটার নাম আমি ঠিক বলতে পারবো না। তো সর্ষে ইলিশের মতোই করব, এভাবে করলে বেশি ভালো লাগে, অনেক টেস্টি খেতে হয়। এমনি আদা রসুন বাটা দিয়ে করলে না খুব একটা ভালো লাগে না। তো দেখো লাউ পাতাটাকে এইভাবে সেদ্ধ করে নিয়েছি, আর লঙ্কা দুটো দেবো আর রসুন কোয়া দুটো দেবো। ফার্স্ট টাইম ট্রাই করছি তো এই কারণে একটু অল্প অল্পই দিচ্ছি সব কিছু, জানি না কেমন খেতে হবে এই কারণে। তবে খাওয়ার পরে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এই মাছটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল, এই সর্ষে ইলিশের মতো। আসলে এইগুলো না ইলিশ মাছেরই মনে হয় সেই হয় না, মাসি পিসি সেরকম টাইপের একটা ব্যাপার সম্পর্ক, সেরকম মাছটা ওই রকম জাতেরই, সেই কারণে না ভালো লাগে খেতে। আর এই যে আমি রান্না করছি আর আমার মেয়ে আসবেন, সেটা কি হয়েছে কখনো, ও একদম যেখানেই থাকুক ও আসবেই, একদম রান্নাঘরে একবার আসতেই হবে, ওকে মায়ের কাছে একটু আদর খেতেই হবে। তো সেই মতো এসে গেছে, ওকে কোলে নিয়ে একটু আদর করে আমি নামিয়ে দেবো, দিয়ে তারপরে বাকি রান্নাটা কমপ্লিট করব, তারপরে আবার খাওয়া দাওয়া করব। আগের দিন রাতে ভাত খাইনি জানো তো, মুড়ি খেয়েছিলাম। তো এই কারণে না আমিও ওদের সাথে ভাত খেতে বসে গিয়েছিলাম, ওরা আসেনি বলে আমি আগে খাওয়া শুরু করেছিলাম, যদিও বাবিন এখনও আসেনি, কারণ ও রেডি হচ্ছে, এখনও রেডি হতে পারেনি। আর এদিকে তোমাদের দাদাভাই লাউ পাতা বাটা একটুখানি খেয়ে বাকিটা রেখে দিল। ও মানে ওই শুকনো খাবার খেতে পারে না খুব একটা, আর পাতাটা খুব একটা ওর ভালো লাগেনি। তো জানি না, আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি খেয়ে নিয়েছি। তারপরে বিকালবেলায় এই যে একটুখানি রেডি হয়েছিলাম বেড়াতে যাব বলে, তারপরে হঠাৎ করে কী ইচ্ছা হলো না, আমি আর গেলাম না। সোনামাকে ওর পাপার সাথে পাঠিয়ে দিলাম, আসলে 4 চাকাটায় তেল ভরার ছিল, সেই জন্য ওরা বাপ বেটি দুজনেতে মিলে তেল ভরতে গেল। এই যে যাচ্ছে দেখো ওরা। তো আমি ছাদেই চলে এলাম, রেডি হয়েছিলাম, রেডি হয়ে আবার চেঞ্জ করে এমনি নর্মাল শাড়ি পরে ছাদে চলে এসেছি, ভাবলাম কটা রিলস বানাই বলে চলে এসেছি। তারপরে দেখি সরস্বতী ঠাকুরের বিসর্জন আছে, মানে অন্য পাড়া থেকে আসছে আমাদের এই পাড়ায়, ভীষণভাবে মাইকের মানে আওয়াজ হচ্ছে, গান বাজছে, এই সবটা মিলিয়ে মিশিয়ে সমস্ত কিছু ঘেঁটে হয়ে গেল। তারপরে ভাবলাম সন্ধ্যাবেলা আমাকে তো ঠাকুর বিসর্জন মানে ঠাকুর বরণ করতে হবে, এই কারণে দেখো আমি রেডি হচ্ছি, আর রেডি হয়ে ঘোমটাটা দিয়ে দেখে নিচ্ছি, কারণ মাথায় ঘোমটা দিয়ে তো বরণটা করতে হবে এই কারণে। আর খুব একটা তো আমার অভ্যাস নেই ঘোমটা দেওয়ার, তো এই কারণে একটুখানি ট্রাই করছিলাম আর কি। এবার বলি আমার ঠাকুর বরণের কথা। তার আগে বলি, তোমরা এই বিছানার দিকে একদম তাকিও না, বিছানাটা যাতা অবস্থা হয়ে আছে, জামা কাপড় লণ্ডভণ্ড হয়ে আছে। বাবিন এইসব করেছে আর সোনামা দুটোতে মিলে এসব বিছানাকে ঘেঁটে রেখেছে, এসে সবটাই গোছাতে হবে। এখন থাক, এখন স্কিপ করে যাও, তোমরাও ওদিকে আর তাকিও না। তো এখন তাড়াহুড়োর মধ্যে আছি, আগে যাই ঠাকুর বরণ করে আসি। আমাদের বিয়ের এতগুলো বছর হয়ে গেল, প্রত্যেক বছরই সরস্বতী ঠাকুর ওঠে, আমার বিয়ের অনেক আগে থেকেই ঠাকুর তোলা হয় এখানে। তো ঠাকুর বরণ আমি করিনি একবারও, মানে অন্য ঠাকুর বরণ করেছি, তার আমাকে অনেকবারই বরণ করেছি আমাদের যেখানে ওই খামারের মধ্যে, ওখানেই তো মানে সরস্বতী ঠাকুরও ওখানেই ওঠে। তবে সরস্বতী ঠাকুরকে আমি ফার্স্ট টাইম বরণ করব। আর আমি ঠাকুর বরণ করতে এমনিতেই পারি, আমার অসুবিধা হয় না, তবে সরস্বতী ঠাকুর এই ফার্স্ট টাইম। তাই আর কি, তোমার দাদাভাইকে এখন ডেকে নেবো, কারণ ওকেও তো যেতে হবে, আর এই সন্ধ্যাবেলায় আমার তো একা যাবও না, ওদিকে ছেলে মেয়েও যাবে, সেজন্য তোমাদের দাদাভাইকেও ডেকে নিচ্ছি। ও বাবিনকে পড়াচ্ছিল, এবার একসাথেই বেরিয়ে যাব। আর ওই কনকাঞ্জলি না কি বলে না, ওটা যে তখন আঁচলে আমার দেবে, ওটা তো মানে যে যার বরকেই দিতে হয়, হাজব্যান্ডকে লাগে, তাই তোমাদের দাদাভাইকেও লাগবে, তাই ওকে যেতেই হবে। আর এই যে দেখো আমাদের ঠাকুর, আগের দিনে ভিডিওতে খুব একটা ভালো আসেনি, অনেক স্টুডেন্ট ছিল তো তাই ভেতরে ঢুকতেও পারিনি, আর লাইটটাও খুব একটা আসছিল না। দেখো আজকে কাছ থেকে দেখিয়ে দিলাম একদম কত সুন্দর, ওই ডাকের সাজ আছে তো সেই কারণে মাকে কিন্তু দারুণ লাগছে।
এদিকে তো আমার মেয়ে আনন্দের লাফালাফি করছে, লাইট জ্বলছে, এরকম ঠাকুর বরণ হবে, ও তো খুবই আনন্দ। আর এই ঠাকুর না বললাম খামারে ওঠে আমাদের, যেখানে ওই জেঠুর বড়মার কাজে প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলগুলো না এখনও খোলেনি, ওই বড়মার কাজের প্যান্ডেলটা এখনও খোলেনি। এই কারণে এই বাড়িটা, এটা আমার একটা পাশের মানে আমাদের ফ্যামিলির মধ্যেই আমার একটা জায়ের বাড়ি। তো এখানে ওদের মানে ওরা এখনও আসেনি, বাড়িটা এখনও কমপ্লিট হয়নি বলে আসেনি। তো একটা রুমের মধ্যে পুজো হয়েছে এবারে, আর এখানেই বরণ হবে। কারণ খামারে তো জায়গা নেই, প্যান্ডেলে পুরো একদম ঘেরা আছে, প্যান্ডেল খোলেও নি, কিছুই না, তো এই কারণে আর কি। এই পা দিচ্ছে না ঠাকুর, এই এই আচ্ছা। ফার্স্টেই আমি আগে সিঁদুর পরিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে মাকে আলতা পরাচ্ছি, এরপরে একে একে যা যা নিয়ম আছে সেগুলোই করবো। তো বন্ধুরা, এই যে কনকাঞ্জলিটা এখনই তোমাদের দাদাভাই আমার আঁচলে দেবে, এরপর কিন্তু আমাকে আর পিছন ফিরে দেখতে নেই। এই যে আমি চলে যাব সোজা বাড়ি, তোমাদের দাদাভাইও কিন্তু আমার পিছন পিছন বাড়ি চলে যাবে। আর ভিডিওটা এখনই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। টাটা।